বৃহস্পতির গোচর বৃশ্চিক রাশির ক্ষেত্রে কি ফলাফল নিয়ে আসবে, সেই সঙ্গে সঙ্গে অন্যান্য গ্রহেরও গোচর অর্থাৎ শনি, রাহু এবং কেতু, এদেরও ফলাফল কি হতে চলেছে আজ এই ভিডিওতে আপনাদের জানাবো। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, যে সমস্ত স্টুডেন্ট বন্ধুরা রয়েছেন, তাদেরকে বলবো যে এই সময় আপনারা অত্যধিক মনোযোগ সহকারে পড়াশোনা করুন, না হলে আপনাদের রেজাল্ট কিন্তু এই সময় ভালো হবে না। দ্বিতীয় কথা, যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা বুঝে শুনে টাকা ইনভেস্ট করুন, না হলে আপনাদের টাকা অলরেডি ফেঁসে যাবে। তৃতীয়ত, যাকে আপনি টাকা ধার দিয়েছেন সেই টাকা আপনাদের পেতে যথেষ্ট কালঘাম ছুটবে। চতুর্থত, যারা প্রেম ভালোবাসা করতে যাচ্ছেন বা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। পঞ্চম, যারা বাড়ি বানাতে যাচ্ছেন তারা নিজের আত্মীয়র কাছ থেকে কখনো ঋণ নেবেন না। ঋণ যদি নিজের আত্মীয়র কাছ থেকে নিয়ে থাকেন তাহলে সেই বাড়ি কিন্তু আপনি কমপ্লিট করে উঠতে পারবেন না। বর্তমানে বৃশ্চিক রাশির যে 4টি মেজর প্ল্যানেট আছে, সেই 4টি মেজর প্ল্যানেটের যে ট্রানজিট হতে চলেছে বা হচ্ছে, সেটা বৃশ্চিক রাশির পক্ষে খুব একটা অনুকূল নয়। এবছরে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। আপনার কর্মস্থলে এবছরই সমস্যা তৈরি হতে সৃষ্টি করবে এবং কর্মস্থলে গুপ্ত শত্রু অনেক বেশি অ্যাক্টিভেট হয়ে যাবে। আপনার কাজকর্ম অনেক বেশি হ্যাম্পার হবে। কাজের জায়গায় পিএনপিসি থেকে বিরত থাকুন। নিজের কাজের প্রতি অনেস্ট থাকুন এবং নিজের কাজকে ফার্স্ট প্রায়োরিটি দিন, না হলে আপনার কর্মক্ষেত্রে একাধিক বাধাবিঘ্নর সম্মুখীন আগামী দিনে হতে থাকবেন। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি যেগুলো বলার সেগুলো বললাম। এরপরে তার রেমেডিস কি হওয়া উচিত? তার রেমেডিস হচ্ছে প্রতি মঙ্গলবার করে আপনারা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন আপনারা, এবং সেই সঙ্গে সঙ্গে সপ্তাহে একদিন হনুমানজির মন্দির দর্শন করতে পারেন। হনুমানজিকে যে কোনো একটি ফল, বিশেষ করে কলা এবং চামেলির তেল, মেটে সিঁদুর, এগুলোকে অর্পণ করতে পারেন। সেই সঙ্গে তার কাছে প্রার্থনা করতে পারেন যে আমার আগামী দিনে আমার যে সমস্ত সমস্যা তৈরি হতে চলেছে সেগুলোর থেকে আপনি আমাকে যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি দিন। তো বৃশ্চিক রাশির সম্পর্কে আপনারা জানলেন, তার রেমেডিস সম্পর্কে জানলেন। আগামী দিনে আরো এইরকম ভিডিও আমি আপনাদের দেবো। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।